আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজ আবার চলে আসলাম আর একটা নতুন রেসিপি দিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আমার গার্ডেনের ফ্রেশ স্পিনাচ এবং ধনিয়া পাতা দিয়ে আমি একটা পাকোড়া তৈরি করব। তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এবারের সিজনের প্রথম শাক আর প্রথম ধনে পাতা। তো এগুলো তুলে নিয়ে আমি আজকে যে পাকোড়াটা তৈরি করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আগেই বলে নেই, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে দেরি করবেন না। তো এখানে ইনগ্রেডিয়েন্টস আমি সব কিছু লিখে দিয়েছি, তারপরে যতদূর পারি আমি আপনাদের বলবো। এখানে দেখতে পাচ্ছেন শাকগুলো, ধনেপাতা, কাঁচামরিচ আর কিছু মশলা। তো শাকটা আমি প্রথমে কেটে নিচ্ছি, আর এই যে শক্ত ডাঁটা এটা আমি ইউজ করব না, শুধু পাতাটা দিয়ে আমি আজকের পাকোড়াটা তৈরি করব। তো পাতাটা যতদূর সম্ভব মিহি করে কেটে নেব। তো পাতাগুলো কেটে আমি এটা বলে তুলে নিলাম। তারপরে পেঁয়াজটাকেও খুব পাতলা স্লাইস করে কেটে নেব, আর কাঁচামরিচটাও কেটে নিব। সব কিছু মিলিয়ে এবার আমি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব, যাতে পেঁয়াজ, মরিচ সব কিছু ভালো করে একটু নরম হয়ে যায়। তো প্রথমে পেঁয়াজ এবং পাতাটা ভালো করে কচলে নেব, তারপরে এর সাথে আমি মশলাগুলো অ্যাড করব। এখানে মরিচ, হলুদ, ধনে পাউডার আর একটু জিরা পাউডার আমি ইউজ করেছি, আর দিলাম একটু আজওয়াইন, হাফ টিস্পুনের মতো। আজওয়াইনটা আপনারা না দিলেও পারেন। আর এখানে আদা রসুনের পাউডার আমি হাফ চামচের মতো দিয়েছি। এবার বেসনটা দিয়ে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর শাক তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 2 কাপের মতো হবে কাটার পর। এবার আমি বেকিং পাউডার আর সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা হাফ চা চামচ, বেকিং পাউডার আর 4/1 চা চামচ বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর একটু সামান্য একটু পানি দেব, কারণ শাক থেকেও কিছুটা পানি বের হয়, এর জন্য খুব সাবধানে। এটার মিশ্রণটা এইরকম হবে কনসিস্টেন্সি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই তো বরাবরের মতো তেলটা গরম করে, তেলটা গরম হলে আমি হাত দিয়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটা চামচ দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে দিলে একটু শেপটা একটু ভালো আসে, নিজের ইচ্ছে মতো দেওয়া যায়। এই তো মিডিয়াম হিটে আমি এগুলো ভেজে নেব। বেশি লো হিটে দিলে পাকোড়ার ভিতরে তেল ঢুকে যায় আর পাকোড়াটা এত মুচমুচে হয় না। এই জন্য খুব কম হিটে এটা, বা খুব বেশি হাই হিটেও পাকোড়াগুলো ভাজা যাবে না, তাইলে বেশি হাই হিটে দিলে বেশি পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর লো হিটে দিলে আপনার পাকোড়ার ভিতরে তেল ঢুকে যায় আর পাকোড়া এত মুচমুচে হয় না। তো এই তো এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিলাম। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভাজবো। তারপর তেলটা ঝরিয়ে আমি একটা কিচেন টাওয়ালের উপর সবগুলো পাকোড়া তুলে নেব, যাতে অতিরিক্ত তেলটা টাওয়ালটা শুষে নেয়। এইভাবে আমি দ্বিতীয় বেচটাও করে নিচ্ছি। এই তো হয়ে গেল মুচমুচে, খুবই টেস্টি। আর নিজের গার্ডেনের শাক তো খুবই ভালো লেগেছে, আর ফ্রেশ ধনিয়া পাতার একটা সুন্দর ঘ্রাণ ছিল। তো পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারাও আশা করি ট্রাই করবেন। এখন সবার গার্ডেনেই কম বেশি শাক পাতা আছে, তো এগুলো দিয়ে আপনারা ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আগেই বলে নিয়েছি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা আজকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে সাথে সাথে আপনার কাছে চলে যাবে। ভালো মন্দ মিলিয়েই মানুষ, তো কোনো কিছু খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সেটাও শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।